Assalamu alaikum. Bangladesh, no more democracy since 15 years. বাংলাদেশে ডেমোক্রেসি বলতে আর কিছু থাকলো না, কারণ বাংলাদেশ এখন এক ব্যক্তির দেশ। না আওয়ামী লীগ, না বিএনপি, না ছাত্রলীগ, না ছাত্রদল, কারো না। একজন ব্যক্তির দেশ, উনি হচ্ছেন শেখ হাসিনা, যার বাবার এই দেশের জন্য কাজ করে গেছে, এই দেশের স্বাধীনতায় ভূমিকা রাখছে। উনি এই দেশের মানুষকে হত্যা করতেছেন। শি ইজ এ কিলার, শি ইজ এ মার্ডারার. Until now, around 74 people died. পিনাকি দাদার ভিডিও দেখার পরে কিছু ইন্সপিরেশন পাইছিলাম, পাওয়ার পরে এই ছবিটা আজকে ডাউনলোড করে নিজে রাখলাম। You see who destroy our democracy, both of them. She is a killer and he is a helper, he is a helper to protect her, to kill the people of Bangladesh. They don't have any shame. মানুষ মরতেছে, এদের কোনো লজ্জা শরমবোধ কিছু নাই, মানবতা বোধ কিছু নাই। এদের কি অপরাধ, এদের কি অপরাধ, এই মায়াগুলোর কি অপরাধ? এরা তো স্টুডেন্ট, পড়াশোনা করতেছে। ফিউচার মেবি somebody will be a police officer, somebody will be the army officer, somebody will be the magistrate, who knows. কিন্তু এখন এদের অবস্থা কি? We are not as in 1971, we are worse than, আরো খারাপ, 1971 এর থেকেও খারাপে আছি। Democracy, they say People Republic of Bangladesh. I'm sorry to say, but no longer democracy in Bangladesh. People are dying, they don't have any right, they don't have any right to speech. মানুষের কথা বলার কোন সুযোগ নাই। They are in prison, they are in jail. All people in Bangladesh, they are in jail. They are afraid to talk. এখন তো জানমাল কিছুরই নিরাপত্তা নাই, কিছুরই নিরাপত্তা। এই ছেলেটার কি অপরাধ? যে দেশের পুলিশ মানুষকে প্রোটেক্ট করার কথা, যে দেশের পুলিশ আমাদের টাকায় এরা বেতন খায়, ভাতা খায়, আমাদের টাকায় এদের জীবিকা হয়, আমাদের বেতন থেকে, আমাদের ট্যাক্সের টাকা, আমাদের টাকায় আমাদেরকে গুলি করে, আমাদের টাকা কিনা গুলি আমাদের বুকে মারে। এই বাড়িটার কি অপরাধ? আমরা কি 1971 সালে যুদ্ধ বিধ্বস্ত দেশে আছি যে পাকিস্তানিরা আমাদেরকে গুলি করে মেরে এভাবে নিয়ে যাইতেছে? আমরা কোন দেশে আছি, কোন দেশে আছি? ছি, we have to be shame of Republic of People of Bangladesh. I'm sorry to say republic, but we are not a republic. We don't have any longer in democracy. It's one man army straight. She is now is president. I don't know. বাংলাদেশের আর্মি, আমরা ভালোবাসি বাংলাদেশের আর্মিকে। বাংলাদেশের আর্মি 1971 সালেও বাংলাদেশের মানুষের সাথে ছিল। এখন তো 1971 থেকেও খারাপ সময়। এই মানুষগুলা মরতেছে, এরা তো কারো না কারো ভাই, কারো না কারো বোন। আজ আমি দেশে থাকলে হয়তো আমিও এদের কারোর মতো একজনের মতন শহীদ হইতাম, কারণ আমিও তো এদের সাথে যাইতাম। কারণ আমিও তো বাংলাদেশে থাকলে হয়তো আমিও জব খুঁজতাম, নাইলে আমিও ইউনিভার্সিটিতে থাকতাম, হয়তো মাস্টার্স করতাম, সেকেন্ড মাস্টার্স করতাম। তো আমিও তো আমার জীবিকার তাগিদের জন্য আমাকে বাধ্য হতো, আমি যাইতে হইতো এইগুলাতে। কারণ ছাত্রলীগ মারে, যুবলীগ বিচার করে, পুলিশ ছায়া থাকে, আদালত নো সে নাথিং। মানুষ বলা মাত্র আদালত, পুলিশ, এগুলা শুধু নাম মাত্র, বাস্তবিক করতে কিছুই নাই, কিছুই নাই। যদি আপনি আওয়ামী লীগ করেন, ছাত্রলীগ করেন, তাহলে আপনি দোষ করলেও আপনি রায়, আপনি গুণ করলেও আপনি যা করবেন তাই রায়। আর বাকি যারা সাধারণ পাবলিক, সাধারণ মানুষ, এদের নো সে নাথিং। যে জায়গা যায় ওই জায়গা থেকে ঘুষ দিতে হয়। আপনি জমি রেজিস্ট্রি করতে যান, ঘুষ দিতে হবে। আপনি
এই পুলিশ দেখলে মানুষ পুলিশের কাছে হেল্প চাইতে চায়, কিন্তু বাংলাদেশি পুলিশ দেখলে মানুষ ভয় পায় যে আমার কোন মামলায় দিয়ে দিই, তারপরে জেলে ভরে রাখে, তারপরে টাকা চায়। মানুষ কষ্ট করে সারাদিনে কয় টাকা পায়, কিন্তু তারা হাজার হাজার কোটি কোটি টাকা পাচার করতেছে। বাংলাদেশ সেনাবাহিনী আজকে শুনছি আবার কারফিউ জারি করছে। টুডে ডাই 40 পিপুল। যে নিউজ পোর্টাল থেকে যা দেখছি, কারণ বাংলাদেশে তো নিউজ বন্ধ, ইন্টারনেট নাই, কিছু নেই, মানুষ ইন্টারনেট বন্ধ করে রাখছে। হোয়াট ইজ দিস? মানুষ কমিউনিকেশন করতে পারছি না, আমরা যারা বাইরে থাকি নিজের ফ্যামিলির সাথে কথা বলতে পারছি না, আমরা ওয়ারিড। হোয়াট ইজ দিস? আবার উনি বলে ওনার বাবা দেশ স্বাধীন করছে, ওনাদের জন্য ওরা মানুষের জন্য কাজ করে। কি এটা? কি মানুষ মারে মানুষের জন্য? কেমনে কাজ? শি হ্যাভ টু বি রিজাইন। উনি জাতির কাছে ক্ষমা ছেড়ে দেওয়া এখনই সময়। মানুষ আর মারা যাওয়ার আগে ওনার উচিত, একটা প্রাণ গেলে ওই প্রাণটা আসবে না, যার প্রাণী হোক, আওয়ামী লীগের হোক, যুবদলের হোক, পুলিশের হোক, সাধারণ পাবলিকের হোক, কোটা আন্দোলনকারীর হোক, বিএনপি হোক, জামাত, যার হোক, যে যাবে ওই লোকটা ফিরে আসবে না। কারণ এখন আর রাজাকার নাই। কারণ 1971 সালে আর এখন কত বছর ডিফারেন্ট। যদি 1971 সালে একজন লোকের বয়স 15 বছর যদি থাকতো, রাজাকারের বয়স ধরেন 20 বছর, 15 বছর, এখন 53 বছরের স্বাধীনতা, 73 বছর, অনেক মানুষ মারা গেছে। আর এখন যারা আন্দোলন করতেছে এরা কেমনে রাজাকার? এদের বয়স 25, 22, 20, ছোট ছোট শিশু বাচ্চা 12, 15, এরা কেমনে রাজাকার? এরা সবাই আমরা বাংলাদেশি, এটা আমাদের পরিচয়। আর্মি আমার মনে হয় না বাংলাদেশি মানুষের উপরে গুলি চালাবে, কারণ ওনারও তো বাচ্চা আছে, ওনারও তো ফ্যামিলি আছে, এদের কাছে তো জবাবদিহি করতে হবে। যখন একজন লোককে গুলি করে বাসা যাবে, তো ওনার মায়া যখন জিজ্ঞেস করবে, ও ছেলে যখন জিজ্ঞেস করবে, বউ যখন জিজ্ঞেস করবে, তুমি কি মার্ডারার? ইউ আর এ কিলার টু কিল দ্য পিপুল হু ডোন্ট হ্যাভ নাথিং। অস্ত্র ছাড়া লোকজন, খালি হাতে লোকজন দাঁড়ায় রয়েছে, তুমি গুলি করে মারছো, তুমি কি জবাব দিবে আর্মি অফিসার? আমরা বাংলাদেশ আর্মিকে রেসপেক্ট করি, বাংলাদেশ আর্মিকে ভালোবাসি। আর্মি ফর সেভ দ্য কান্ট্রি, নট কিল দ্য পিপুল। আর্মি কিসের জন্য? আমাদের ভাতা থেকে আর্মিকে বেতন দেওয়া হয়, আমাদের কষ্টের টাকা থেকে এদেরকে বেতন দেওয়া হয় আমাদের প্রোটেক্ট করার জন্য, আমাদের মারার জন্য না। আমার বিশ্বাস বাংলাদেশ আর্মি বাংলাদেশের মানুষকে প্রোটেক্ট করবে। দে উইল বি প্রোটেক্ট আস। কারণ কেমনে এরা গুলি করবে? একটা বাচ্চা, একটা শিশু, একটা 12, 15, 20 বছরের ছেলে যে দেশ গড়ার স্বপ্ন দেখে, এরাও তো দেশ গড়ার স্বপ্ন দেখে। আর্মি যারা আছে এরাও তো চিন্তা করে যে হ্যাঁ, আমার দেশে বাইরের থেকে কেউ আক্রমণ করলে আমি প্রোটেক্ট করবো। এরাও তো দেশের জন্য কাজ করছে। এখন যারা স্টুডেন্ট আছে এরাও তো দেশের জন্য কাজ করতেছে। সো বোথ আর সেম, দেয়ার বোথ অ্যাম্বিশন আর সেম, টু প্রোটেক্ট আওয়ার কান্ট্রি। যারা কোটা আন্দোলন করতেছে এরাও দেশের জন্য আন্দোলন করতেছে, যারা আর্মি এরাও দেশের জন্য কাজ করে। সো দে আর বোথ আর সেম। They can't kill us. They can't kill. Army can't conspire because they also same blood like us. We are Bangladesh and they are also Bangladesh. They have same blood from us. They can't kill us. The army can't kill his brother, his sister, his daughter, his son. Can't. They can't apply force. They have to be stand with the quota. Against quota. আর্মি বাঙালি মানুষের সাথে থাকার কথা। উনার জিদের জন্য আজকে এই দেশের অবস্থা। এই 75 লোক মারা গেছে, পুলিশ হোক, ছাত্রলীগ হোক, যেই হোক, উনার জিদের জন্য এই লোকগুলো মারা যাইতেছে। হি ইজ অলসো এ কিলার। হি হেল্প হার টু কিল। মোদি অলসো। এই লোকটার জন্য বাংলাদেশের এই অবস্থা, এই দুজন লোকের জন্য। এই দুইজন লোক এই অবস্থা। শেখ হাসিনা যদি ক্ষমতায় নাও থাকে, তাহলে উনার কিসের অভাব? টাকার অভাব, পাওয়ারের অভাব, কিছুর অভাব হবে না। কিন্তু এই যে লোকগুলা মরতেছে, এরা তো পাওয়ার চায় না, টাকা চায় না, এরা ন্যূনতম জব করে ফ্যামিলি নিয়ে বাঁচতে চায়। আই এম সরি টু সে, কিছু বলার নাই। আমার মনে হয় না আর্মি go with government, army go with the people. They defend us. We love our army.